আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। রেডি হয়েছি কারণ হচ্ছে আজকে একটু বাজার করতে মাকে নিয়ে। তো দেখো, যেহেতু বাইরে খুব রোদ, তো মুখটা পুরো একদম প্যাকটাপ করে নিয়েছি যেন রোদ মানে মুখটা না লাগে। এখন তো রোদের সময়, মানে রোদ লাগলে এমনিতে আমার প্রচণ্ড মাথা ধরে যায়। তো পুরো জাস্ট রেডি হয়ে গেছি। আর মা এসছে কালকে, তো মাকে নিয়ে যাবো একটু মার্কেটিং করতে। মার্কেটিং মানেই সবজি মাছ এসব কিনতে যাব। তো সবার আগে না আয়নাতে দেখছি মুখটা ভালো করে ঢাকা হয়েছে কিনা। মুখটা তো ঢাকা হয়েছে, কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে, সব শ্যুটগুলো বার করে দেখলাম ফুল স্লিভ একটাও নেই। দেখো, মানে গরমে পরার জন্য এগুলোই নেই, মানে কটনের পরে থাকি। তো ফুল স্লিভ হলে খুব ভালো হতো, হাতটা না পুরো ঢাকা যেত। তো হাতটা ঢাকা নেই, কিছু করার নেই। চলো আর যাই নিচে। মা বোধহয় রেডি হয়ে গেছে। দাঁড়া, লাইটগুলো সব অফ করি। আমার ছেলে আবার পুরো লাইট সব জ্বালিয়ে রেখে দিচ্ছে। ওকে এখন একটা এগরোল করে দিলাম। বললাম তো থালাটা নিয়ে যাই। 2-3 দিন থেকে শরীরটাও একদম ভালো নেই। এই ঘরের লাইটটা জ্বলছে, কেউ নেই। তারা লাইটটা সব অফ করে দিই। তো চলো এবার নিচে যাই, গিয়ে একটু মাকে নিয়ে দেখি কি মাছ খাবে বলছে। আমাদের এখানে যেহেতু মাছের আমদানিটা খুব ভালো, প্রচুর মাছ পাওয়া যায়। তো ওই জন্য মাকে বললাম রেডি হও, চলো মাছটা নিয়ে আসি, এসে করবো। আজকে সবাই খাবো রুটি। তো কিচেনের এই অবস্থা হয়ে আছে। আর এই যে মা এখানে বসে বসে ফোন চালাচ্ছে। আর তোকে বললাম এরকম শুয়ে শুয়ে পড়তে, দেখো পড়ার স্টাইলটা দেখো, এরকম শুয়ে শুয়ে কারো পড়া হয়? হ্যাঁ, না, ওকে যতই বলো শুয়ে শুয়ে পড়বে। চলো চলো বাজারটা করে আসি। রোদ একবারে ঠিকরে পড়ছে জানলা দিয়ে। এই এলো গরমের দিন, বাবারে বাবা, বাইরে বেরোতে ইচ্ছা করবে না। কী নিয়ে বসেছিস বাংলা? আমার ছেলে একদম বাংলা মানে হজবরল, বাংলা কিচ্ছু জানে না। তো বাংলা বই বার করতে বলে ও হেসেই মরে যাবে। মানে বাংলা থেকে মানে পুরো যতটা পারে অ্যাভয়েড করে চলবে। বাংলা পড়তেও ভালোবাসে না, বলতেও মানে যখনই দেখবে কী করছে না, ম্যাথ। চলো মা ওইদিকে রেডি, চলো তার বাজারটা করে আসি, দেখি কি পাওয়া যায়। এসে তারপর রান্নায় ঢুকবো। ঘরের লাইটগুলো একদম বন্ধ। এখনও সকালবেলা এসেছিলো 2 মাসি, কাজ করে দিয়ে গেছে। মানে ভবানী মাসি, আমাদের বাড়ির কাজের লোকগুলোকে তো তোমরা দেখেছো, তারা ব্যাগটা ওখান থেকে নিই। আজ একটু সবজিও নিতে হবে। একদম সবজি নাই বাড়িতে কিচ্ছু, পুরো ফ্রিজ ফাঁকা। তো একবার দেখিনি। না না, আছে কিছু কিছু, একদম খালি বলবো না, বাট কিছু নিতে হবে। উপরে ফ্রিজটাও দেখে এলাম না কি আছে না আছে। দাঁড়াও ওগুলো, আমরা বেরোচ্ছি বাজার। ঠিক আছে, গেটটা খুলেই দিয়ে যাচ্ছে, মাসিরা সব ঢুকবে। হ্যাঁ, দুধটা এলে নিয়ে রাখিস, তাই তো। আজকেও ধরছে বিরিয়ানি খাবে। 2 দিন বাদ বাদই যে কী বিরিয়ানি খেতে পারে রে বাবা। ও, বিরিয়ানি খাওয়া নিয়ে পাগল হয়ে গেলাম। মা এখানে দাঁড়িয়ে, দাঁড়াও গাড়িটা বার করতে হবে। গেটটা বাইরে থেকেই লাগিয়ে দিয়ে যায়। এখন সব কাজের মাসিরা এসে ঢুকবে। কি রোদ দেখছো, এই শামের গাছের পাতাগুলো দেখো কি সবুজ হয়ে গেছে, একদম সুন্দর লাগছে দেখতে না। আমার গাড়িটা কি নোংরা হয়েছে। দুর্গাপুরে একটা প্রবলেম, এত নোংরা পড়ে না, কিছু বলার নেই। এই এখন পুজো তো, আবার একটু পরে দেখবো আবার কালো হয়ে গেল। হুম হ্যাঁ হ্যাঁ হুম, চলো তাহলে এবার যাওয়া যাক। ওখান থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। বাজারে গিয়ে আর কথা বলবো না, বাজারে খুব ভিড় থাকে। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে বাজারটা করে আসি। হ্যাঁ, 1 কিলো নেবে 350 টাকা। না না, খুব ভালো। আর আছে বল আছে, ইলিশ আছে। এখন ইলিশের টেস্ট হবে? ইলিশ তো ভালোই, ভালো অন্ধ্রের মাছ। তাই যে লোকাল দিন ভালো, লোকাল নামে লোকাল, সব ময়না।
তো চলো বাজার টাজার করে অলরেডি চলে এলাম। কী রোদ বাপরে বাবা, রোদটা মনে হচ্ছে গায়ে নেওয়া যাচ্ছে না গো। দরজাটা একটু খোলাই থাক, সব মাসিরা এখনই আসতে শুরু করবে। তো চোখে মুখে মনে হচ্ছে অন্ধকার দেখছি, দেখো প্রচণ্ড রোদ দেখে। কই গো কোথায়? সাগর তো নেই, দেখো পড়তে দিয়ে গেলাম, পালিয়েছে কোথায়। তার মানে আসবে না। বাজার তোমাদের একটু দেখাই কি নিলাম। এই যে এখানে নিম পাতা নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা, আর এটা নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর টমাটার নিয়েছি, আর এখানে চপ নিয়ে এসেছি, মুড়ি খাবে ওরা বললো। আর এই দিকে নিয়ে এসেছি আর মাছ নিয়ে এসেছি। আর এদিকে যে কী বলে এগুলোকে, মাচার শশা না কী বলো না, ছোটো 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 হয়, খেতে খুব টেস্ট। এইগুলো নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, রসুন নিয়ে এসেছি। বেশি সবজি আনিনি, কারণ তো মা বিকেলে চলে যাবে, আর আমি আর সাগরী বাড়িতে, আর তো কেউ নেই, ঘর পুরো ফাঁকা। আমরা এমনিতেও সবজি খাই না, আমাদের খালি মাছ মাংস হলেই হয়ে যায়। তার জন্য আর কিছু বিশেষ করে বেশি সবজি নিলাম না। অলরেডি ফ্রিজে দেখলাম সবজি আছে, উপরে ফ্রিজটা একবার চেক করলাম না, উপরে ফ্রিজটাও জানি না কী সবজি আছে না আছে, ওটাও চেক করা হয়নি। তো অনেকটা মাছ আর শশা নিয়ে এসেছি, 1 কিলো একটু উপরেই আসছে, একটু সস্তাতেই পেলাম। আমাদের এখানে তো 40 টাকা করে শশা যাচ্ছে, তোমাদের ওখানে কত করে যাচ্ছে? আর একটু পেঁয়াজ রসুন নিয়ে এসেছি বাস। আর মাছটা নিয়ে এসেছি, এই হচ্ছে আমার পুরো সবজি দিয়ে এই এতগুলো সবজি নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি মাছটা। তো চলো কিচেনে যাই, মাছটা তোমাদের দেখায়। আর মাছ নিলাম, গোটা মাছটাই নিয়েছি, 400 টাকা কিলো নিল আর মাছটা। আমাদের আর মাছ খুব প্রিয়, আমার মায়ের বাবার প্রচণ্ড আর মাছ খেতে ভালো লাগে। তারা খুলি মাছটা, ইলিশ ছিল, কিন্তু এখনকার ইলিশ নিতে গিয়েও নিলাম না, টেস্ট ঠিক হবে কিনা বুঝতে পারছি না। ইলিশ মাছের টেস্ট তো জানি কেমন হবে, এটাও নিলাম না। আর মাছটাই পুরো মাছটাই কাটিয়ে নিলাম। এই যে বেশ বড় ছিল, এই দেখো পিসটা, এটা লেজটা, আর মাথাটা বললাম মাথাটা ইয়ে করে দাও। হ্যাঁ এই যে পুরো মাছটা নিয়েছি। হ্যাঁ, আর এই মাছটা কী বলো তো, ঝোল করে তো ভালো লাগবে না, পুরো কষা কষা করে করতে হবে মাছটা। মশলা আজকে আমরা সব রুটি খাবো, আমি যেহেতু রুটি খাবো, মা বলছে আমি রুটি খাবো, পুগলু বললো আমি রুটি খাবো। মিক্সির দিচ্ছি আমি। তো এই যে পিস করে এইভাবে কেটে নিয়ে এসেছি, আর মাছটা একটু মাখা মাখা করেই করবো। একটু বসি, জল টল খাই, ধরো হাত করতে ঠিক। এদিকে দেখো মা মাছ কাটতে বসছে, মাথাটা, আমি তো সব মাছের মাথা ফেলে দিই, কোনো মাছের মাথা খাই না। আর মাছ হোক, কাতলা মাছ হোক, হ্যাঁ হ্যাঁ কাট, সব ধুবি। মাছগুলোকে মাথাগুলোকে কীভাবে কাটতে দেখো। আমাদের সব মাছের মাথা কী খাই বলো তো, আমার রান্নার মাসি। যেহেতু আমরা মাছের মাথা খাই না, মাছের মাথা তেল কিছুই খাই না, তো সেহেতু সব মাছের মাথাগুলোকে না ওই মাসিকেই দেওয়া হয়, আর মাসির ভালোই হয়, তেল ইয়ে সবগুলো খাই। আজকে বাজার থেকে চপ এনেছি, সাগরই বললো চপ আনতে, তো মুড়ি খাবে। এই যে আমি বললাম তুই ট্রাই কর, মুড়ি মাখতে শিখ, কারণ পড়াশোনা তো হয়ে গেল পড়া, তার যে টাইম পেরোচ্ছে না, যেহেতু স্কুল বন্ধ, সব কিছু বন্ধ আছে, তো পড়ে উঠেছে। আমি তুই মুড়ি মাখা শিখ, এমনি টুকটাক করে করে, অনেক কিছু রান্না টান্না করে। একটা পেঁয়াজ আর লঙ্কা টমেটো কাটতে দুটো ছুরি নিয়েছে, দেখো, একটা বড় ছুরি, একটা ছোট ছুরি। আর কীভাবে নিচে চপারটা নিতে পারতিস তো, হ্যাঁ পুরো নিচে কাটছে, চপারটাতে কাট, হায় ভগবান। এই যে মুড়ি মাখতে দিয়েছি, দেখা যাক। না টুকটাক করে, ডিমের আমলেট খুব সুন্দর করে, চা খুব সুন্দর করে, এগুলো খুব সুন্দর করে। দেখি মুড়িটা কেমন মাখছে। এই যে ভালোই কাটছে, দেখো টমেটোগুলো ছোটো করে বেশ সুন্দর করে কাটছে। আবার ছুরি বার করতে বসেছে, দেখেছো, দেখো কত বড়, এত বড় চপার কি করবি, হাই রে, দুটো ছুরিতে হলো না, আমার বড় চপারটা নিয়ে গেলে, চপারটা খুব ধার রে, হাত কেটে যাবে। দেখো কতগুলো ছুরি, দেখো টমেটো কাটতে 3টে ছুরি, একটা বড় হলো,
একটা ছোটো নিয়ে এলো আর বড়ো চপারটা নিয়ে এসছে। এটা আমার মাছ মাংস কাটার চপার, এটা সাধারণত আমি ইউজ করি না, প্রচণ্ড ধার, বাচ্চাদের হাতে এটা দিতেই ভয় লাগে, মানে একবার যদি ইয়ে হয় একদম আঙুল কেটেই নেমে যাবে এত ধার এটা। দেখো যা করছে করুক, চলো এটা আমি এখন ভাজবো। তো নুন হলুদ একটু মাখিয়ে রাখি, এখন 4 পিসই করবো, বাকিগুলো সব ফ্রিজেও ভরে দিলাম, পরে করা যাবে। আর এই 4 পিস এখন আমি করবো, একটু কষা কষা করেই করবো। আর মাছ তো আর ইয়ে ভালো লাগে না খেতে, ঝোল টোল ভালো লাগে না খেতে, তো একটু কষা কষা করে করবো। হ্যাঁ যে তো সবার আগে যেটা দেবো, নুন দেবো, নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখি, নুন দিলাম। এবার হলুদটা কোথায় রাখলাম, ধরো নিয়ে আসি। তো এই যে হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে রাখি 4 পিস। একটু আজকে মাইক্রোওভেনে একটু ভরে দেবো, আর গ্যাসে ঝামেলা করবো না। আর একটু ডাল বাটা আছে, রুটির সাথে ভাত, মানে বড়া করলে ভালো হতো, ভাতের সাথে খেতাম, কিন্তু রুটির সাথে কি আর বড়া মরা ভালো লাগবে খেতে। একটু স্যালাড করবো, তো একটু কী হলো, এটা গোটা টমেটো দিলাম, হয়ে যাবে। আর বেশি টমেটো হয়ে যাবে মুড়িটাতে, একদম ভালো লাগবে না, এতটাই থাক। একটু হাতটা ধুয়ে নি দাঁড়াও, ধনে পাতাগুলো বাবা ভারী নেই। ওইটা না, ছোটোটা ব্লু কালারের একটা নাও, বা চপারটা নাও। এই বড়ো ছুরিটা দেখছি ও ধার চলে গেছে, কিছু ভালো ছুরি কিনতে হবে আমাকে। হ্যাঁ চপারটা নিয়ে খাও। এটাতে একটু তেল মাখিয়ে দিই যাতে করে একটু না ইয়ে হয়, ফোটে। আর মাছ তো এর আগে একদিন ওই বোয়াল মাছ ভাজতে গিয়ে পুড়েছি, এদিকে ফ্রাই প্যানটাও বসিয়ে দিয়েছি, মাছটাকে ভেজে নিই। ঠান্ডা জল বার করলাম একটু খাওয়া করে। এদিকে তেল গরম হয়ে গেছে, যে বলছে মা। বাবা ওটা শুধু হয়ে গেছে, দেখেছো? মাছটা ভাজা হোক, আস্তে করে ঢাকা দিয়ে দিই, দাঁড়াও ঢাকা দিয়ে দিই, না না একদম ফুটতে শুরু করেছে অলরেডি, ভাজাটা হোক। আর এদিকে মা এই যে চপ মুড়ি মাখছে, দেখো সাগরের তো একটা ইয়ে করেই হয়ে গেল, মা করতে বসেছে। একটা টমেটো কেটে পেঁয়াজ কেটে বাস, ওই যে কেটেছে এটাই অনেক, ওই যে কেটে দিয়েছে এটাই অনেক। দেখি দেখি সরো কী আবার দিচ্ছে, তেল দিচ্ছে। আচারের তেল দিলে না কেন, মুড়ি মাখাতে আচারের তেল দিলে খুব সুন্দর লাগে খেতে, দারুণ টেস্টটা হয়। স্কুল থেকে মেসেজ আসছে ডিবি মডেলের, সাগরের কোনো আসছে, কোনো ওদের আসতেই থাকে, কত মেসেজ গ্রুপে ঢুকবে কি জানি, আমরা ঘুরতে প্রতিদিন আমরা এই খাবার খেলাম, গুড মর্নিং, না গো, হ্যাঁ আজে বাজে কথা দেবো এখন। হ্যাঁ আছে না, গুড মর্নিং গুড ইভিনিং সব আছে, ওগুলো তো গ্রুপে যায়, যারা আমাদের সব মানে প্যারেন্টসদের যে গ্রুপটা আছে সেখানে দেয়। টিচাররা বলে গুড ইভিনিং গুড মর্নিং, আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, প্রিন্সিপাল বলে যে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, প্রিন্সিপালকে দেখলে তো সব ভয়ে জড়াসড়ো হয়ে থাকছে। সেদিনকে আমরা গেছিলাম টিচার্স মিটিংয়ে, বাপরে সবাই ভয়ে একদম অতিষ্ঠ। একটা প্রিন্সিপাল মারবে এক ঘুষি, প্রিন্সিপাল বলে কথা, দে একটা বাড়িতে কিছু যেত আছে, গ্যাসটা একটু পুছে দিলাম, এত খেয়ে দেওয়ার সাথে সাথে না সে বোম ব্লাস্টের মতন হলো, ফট 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 একদম ফুটতে থাকলো। পাঁচটা মুছে দিই, আমি খাবো না, বেরো না না আমি খাবো না, আমি একটা পরোটা অলরেডি খেয়েছি। আপনি নিতে জলখাবার সকালবেলায়, মানে জলখাবার বলতে আমি ফ্রুটটাই বেশি খাই, একটা ফ্রুট কুটোটাই খাই। আজকে মায়ের পাল্লার পর একটা নিয়ে খেয়েছি, পরোটা খেয়ে নিয়েছি অলরেডি, তো আর কিছু খাবো না। আর প্রচণ্ড তেল না, ওই জন্য আরও অ্যাভয়েড করে চলি মুড়ি মাখাটা। এই যে এইটুকুটা আবার খেয়ে নিয়েছে, এটা আবার কার এইটুকুটা? এই আমি খাবো না বললাম তো, এই যে কোল্ড ড্রিঙ্কসটা বার করে রেখেছি, চলো একটু কোল্ড ড্রিঙ্কস বার করলাম, মাকে একটু কমটাই দিই। এনে এটা সাগরের খাবার, মুড়ি মাখার সাথে কোল্ড ড্রিঙ্কস। আর আমি এই যে মা আমাকে অল্প দিয়েছে,
ভালো লাগে না, এটা চুলা নাই করে কাঁচটাতে আওয়াজ করলো, তো এইটুকুটাই খাই। আমার লঙ্কা খাবো না। কোথায় লঙ্কাটা মানিকে দিয়ে দেব। লঙ্কা তো মাখে কেন? আমাকে বললো মাখতে। এত? কি? দুটো লঙ্কা মেখেছি বেশি না। চলো আমি একটু বসি। কি হলো? তুমি তো বলে লঙ্কা মাখতে। লঙ্কা মাখতে তো এত লঙ্কা দিবি তুই? বেশি দিন দুটোই তো দিয়েছি। হুম, দুটো। দুটো কি কম? বস বসে খা। কে এলো? দুধ এলো। হুম, কে এলো? কে এলো? দুধ যাচ্ছে, একটু তালা দিয়ে দিল। হুম, করে দিতে যাচ্ছে, আশ্চর্য। হ্যাঁ উপরে কি খাবি? তো যা, চললো টিভি দেখতে দেখতে খাবে। বাটিগুলো নিচে নামাবি, আবার খাচ্ছিস আর বাটিগুলো সব নিচে। বলো তো দেখি কে নামাবে বাটিগুলো? এতে হ্যাঁ তুমি, এত স্বভাবটা বাজে না, খেয়ে নেবে দি নামাবে না। না একটু নেই, তো ঢাকাটা পড়ে আছে, ঢাকাটা অন্য জায়গায় ছিল না? এগুলো মাছের মশলা, একটা টমেটো, রসুন 3-4 কোয়া, একটুখানি আদা, সাগর যেহেতু বেশি একটু স্পাইসি খেতে পারে না, তার জন্য কম স্পাইসি করবো, 3টে লঙ্কা দেবো। আর এদিকে মা মাছটা ভেজে নামিয়ে নিয়েছে এই যেখানে। তো চলো মশলাগুলো ওপর কেটে ভালো করে বেটে নিয়ে, এদিকে দুধটা এসছে গরমে বসাতে হবে। দেখি দুধটা একটু গরম বসাই। মশলাগুলো সবার আগে এখানে আছে। মশলাগুলো কেটে আগে বেটে নিতে হবে, তারপর মাছটা করবো। আমার দেখাতে কি, আমি যেহেতু রুটি খাই সেহেতু সাগর ওই প্রতিদিন ওই ঝোঁক তুলবে কিনা রুটি খাবো। ও কী একটা ইয়ে হয়ে গেছে, রুটি 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 বলো। এই বয়স থেকে রুটি খেলে হয়? এরপর তো স্কুল খুলবেই 3 তারিখ বা 4 তারিখ করে স্কুলটা খুলে যাবে। হ্যাঁ রুটি তো ভালো না, এইটুকু বয়স থেকে রুটিটা কি ভালো? সকালবেলা তো এখন ভাত খেয়ে যাবেই না, বরাবর স্কুলে রুটি খেয়েই যায়। শীত গ্রীষ্ম বর্ষা কখনোই ও রুটি খেতে চায় না, ভাত খেতে চায় না। অনেকে দেখি সকালবেলা কি সুন্দর ভাত টাত খেয়ে যায়, কিন্তু সাগর কখনো ভাত খেয়ে যাবে না, 12 মাস ওই রুটি রুটি তরকারি একটু করে দাও, ও খুব খুশি। আর টিফিনে হচ্ছে সব স্পাইসি খাবার নিতে হবে। স্পাইসি মানে মানে কী বলবো, ওই যে পিৎজা বার্গার, স্পাইসি নয় মানে ফাস্টফুড টাইপের। ফাস্টফুড যতটাই ওকে মোটামুটি অ্যাভয়েড করে চল না। কোনো দিন স্যান্ডউইচ, রুটি তো কোনো দিন আমার মনে হয় না এত বছরে ও কোনো দিন ওকে দিয়েছি, কোনো দিন রুটি মুটি দিতে চায় না ওকে। এক এক দিন এক একটা খাবার করে দাও, আবার একটু একটু দিলে হবে না, যেহেতু প্রচুর বন্ধু সার্কেল ওর, সবাই একসাথে মিলে খায়, তো একটু টিফিনটা একটু বেশি করে ওকে দিতে হয়। মা এদিকে কাটছে, মশলাটা কাটা হয়ে যাক, ধুয়ে এবার একটু বেটে নেবো এগুলোকে। চলো এই যে মা এটা মশলাটা কেটে নিয়েছে, এবার এটাকে একটু বেটে নিই ভালো করে। তো চলো মশলাটা এদিকে বেটে নিয়েছি, আর মা বললো মাইক্রো ওভেনে করতে হবে না, ফ্রাই প্যানটাতেই করে নিই। হ্যাঁ তেল দিলাম, তবু তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে এর মধ্যে কষাই। আর মাছ বা বোয়াল মাছ খুব ভালো লাগে, আজকে শঙ্কর মাছও ছিল, তোমাদেরকে দেখালাম ভিডিওটা, তো শঙ্কর মাছও ছিল, কিন্তু শঙ্কর মাছটা কী বলো তো আমরা খাই না, কোনোদিন খাইনি শঙ্কর মাছটা, জানি না কেমন খেতে হয়, কেউ নিলাম না। তো চলো এক এক করে সব জিনিস দিয়ে একটু দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা কালারটার জন্য। এবার মাছটা এবার দিচ্ছি একটু হলুদ, হুম, আর এরপরে দেবো নুনটা, এবার এতটা মতো নুন দিয়ে দিচ্ছি। এখন অবধি কোনো কাজের লোক ঢুকবে না, পায়েলও এত দেরি করছে না আসতে, কী যে করছে কী জানি, এত দেরি করছে আসতে। হ্যাঁ আছে তো, এগুলো এখান থেকে একটু সাইডে সরিয়ে দিই, এটাকে
ভাবলাম টক দই আনবো, গেছিলাম ওই বাজার, ভুলেও গেলাম টক দইয়ের কথা। আর একটু কষাতে হবে, পুরো তেলটা ছাড়বে, তারপর একটু মাছটা দেবো। আর যেহেতু আলু মা খায় না, আমিও খাই না আলু, একটু সাগরের জন্য খালি একটু আলু ভাজা পরে ভেজে দেবো, যদিও খেতে চাই জিজ্ঞেস করে নিই। আমার তো একটু স্যালাড হলে বাস, আর একটু রায়তা হলে, রায়তা স্যালাড এই দুটো জিনিস আমার প্রতিদিন খাবার একটু চাই। ওরা খাবে এরকম প্লেন আটা রুটি, আর আমি খাবো ওটসের রুটি। আমি এরকম আটা রুটি খাই না, ওটসের রুটিটার পরে আটাটা মেখে করে নেবো। এটা একটু ভালো করে কষি নিই। এই যে শিয়াকে ভিডিও কল করা হয়েছে, আর এই যে ভিডিও কলে জাইবু বসে আছে, মানে আমার বড় নন্দায়। এই যে এই শিয়া তোকে দেখা, দাঁড়াও, শিয়া এখন অনেক দূরে রয়েছে, প্রায় শিলিগুড়ির কাছাকাছি। এই যে শিয়া চান হয়ে গেল শিয়ার। এস, আর এই যে আমার শাশুড়ি বসে আছে। কি করছে ঠাকুমা? হ্যাঁ, আমার শিয়া গেছে বর্ণনদের বাড়ি, ওখানে আমিও যাব কদিন পর আনতে। দেখলাম, দেখছি। আর এদিকে মা এই যে রান্না করছে, পুরো মশলাটা ভাজা হয়ে গেছে না, আর শিয়ার সাথে কথা বলো। তো চলো, মাছ ভাজা চলে আসো। এই যে মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, ওরা কথা বলুক, আমাকেও যেতে হবে, আমার রিজার্ভেশন হয়ে গেছে, বাট এসিতে পেলাম না। মানে জানি না, মানে কপালটাই খারাপ। 7 দিন আগে করলাম, 31 তারিখে আমার রিজার্ভেশনটা হয়েছে, বাট এসিতে পাইনি। সেকেন্ড ক্লাসে হয়েছে, এই নিয়ে বরের সাথে যথারীতি একচোট আমার হয়ে গেছে। কারণ নন এসিতে না একদম যেতে ইচ্ছা করে না, কেমন যেন একটু অস্বস্তি করে। আর যেহেতু আমি আর সাগর যাবো দুজনে মিলে, তো ওই জন্য ইচ্ছা ছিল যে এসিতেই যাবো, এতে একটু কমফর্টেবল লাগে নিজেকে। কিন্তু পেলাম না, কী করবো, এখন 2 টায়ারে যেতে হচ্ছে আমাদেরকে। এদিকে ভিডিও কল করতে করতে আমার মাছটাও মা করে নিল। দেখো মশলাগুলো অলরেডি কষানো হয়ে গেছে, আর এই যে মাছটার মধ্যে দিয়ে দিয়েছে। এদিকে পায়েলও চলে এসছে, কাজটা। পায়েলকে একটু বলি, একটু আমার 2-3টে চুড়িদার দিয়েছি, ওগুলো জন্য একটু ভালো সারপে কাছে। পায়েলকে বললাম, অলরেডিও ভিজিয়ে ফেলেছে। আর যে শুকনো কাপড়গুলো, ওগুলো ওই তোলে। এই যে দেখো, এগুলো শুকিয়ে গেছে, এগুলো সব আমাকে তুলে এনে দিল। যখন উপরে যাব তখন নিয়ে যাবো। মা আবার একটু পোছাপুছি করছে। মা নিচে থাক, চলো আমরা একটু উপরে যাই, দেখি উপরে সাগর কী করছে। হ্যাঁ, যখন থেকে বাজার করে এসেছি আর উপরে ওঠা হয়নি। তারা শিয়া নেই তো, রুমটা কেমন খাকা করছে দেখো। এদিকে রুমগুলো কিছু করা হয়নি, বাবারে বাবা। আর এই যে সমানে টিভি দেখতে বসে গেছে। কী রে, আবার সেই টিভি তোর চলছে? টিভি ছাড়া কিচ্ছু বোঝে না। কী রোদ দিয়েছে, আমি যে 31 তারিখে কী করে যাব, এত দূরের রাস্তা, আর এসি তো রিজার্ভেশন পেলাম না। আপ টু 7 এপ্রিল অবধি কোনো ট্রেনে এসি খালি নেই, সব ট্রেন দেখে নিলাম। আর সবথেকে মেন ব্যাপার যেটা হলো যে কেটে কেটে যদি যেতাম, মানে এখান থেকে মালদা অবধি, তারপর ওখান থেকে আবার বাকি রাস্তাটা, তাহলে হয়তো আমার মানে ইয়ে হতো, এসিতে পেতাম। কিন্তু আমার অতটা একা যাবো তো, এবার প্রথম লাইফে আমি একা যাচ্ছি, তো অত দূরের রাস্তা কেটে কেটে যদি আবার কোন ট্রেন কি না বুঝতে পারি, মানে ওই জন্য আমি ভাবছি একটা ট্রেনেই যাবো, যেটা কি একদম সোজা গিয়ে আমাদের ওখানে যে সামনের স্টেশনটা, ওটাতে গিয়ে নামবো। ওই জন্য আর ইয়ে করলাম না, ওটা ট্রেনেই করলাম। তো জানি না, লাগেজ টাগেজ কিছু এখনও প্যাকিং করা হয়নি, তারা লাগেজগুলো সব প্যাকিং করতে হবে। প্রচুর রোদটা দিয়েছে আজকে। এদিকে জানলাটা খোলা হয়নি, এদিকে জানলাটা একটু খুলে দিই।
রুটিটা খাওয়ার সময় মা বললো গরম গরম করবো, রায়তাটাও পরে বানাবো। মা এখন আলু ভাজা কাটতে বসেছে। আলুটা ভাজুক মা, মা থাকলে বেশ একটু সুবিধা হয়, টুকটুক করে রান্নাগুলো করে, সাথে সাথে গল্পও করে। কী রোদ দেখো, পাশের বাড়ি কাকিমার বাড়িটা দেখলেই বোঝা যাচ্ছে। আমার কোথাও যাওয়ার নাম শুনলেই না পুরো প্যালপিটেশন লেগে যাচ্ছে। এই রোদে কী করে কী করবো রে বাবা। মানে ঘরে আছি এক টাইপে ঠিক আছে, বাট বাইরে যখনই যাওয়ার নাম হয় না তখনই খুব প্যালপিটেশন বেড়ে যায়। এই যাবো 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 ভাল লাগে। আর অলরেডি মানে পরশু দিন টিকিট কেটে নিয়ে চলে এসছে। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সে তো আবার এতটা রাস্তা একা আসতে পারবে না, তো ওকে আনতে যেতেই হবে। ওই জন্য আমার যাওয়া না, তো এই রোদে আমি বেরোতামই না। আর এদিকে সাগরেরও স্কুল খুলবে 3 তারিখ থেকে, ওই পার্টটা এদিকেই রয়েছে। দাঁড়াও দেখি আবার কটার, প্রতিদিন 2-3টে করে ডিম ফাটাচ্ছে জানো এই পায়রাগুলো, এত বিরক্ত লাগছে। দেখি তাও এদিকে দরজাটা একটু খুলি, দেখি কটা ডিম ফাটিয়েছে। এই দেখো দেখো, বলছি না এমন দিন নেই যে ডিম ফাটায় না, এত বিচ্ছিরি একটা স্মেল আসে। এই দেখো এখানে পায়রার ডিম দেখেছো, প্রচণ্ড বিরক্ত করছে। যতই ভাগাই না কেন এরা এখান থেকে যাবেই না। এই যে কী নোংরা করে রেখেছে দেখো, বলাতে সব উড়ে উড়ে ওইদিকে চলে গেল। দুটো এসিতেই মানে বাসা করেছে, এইটাতেও করেছে ওইটাতেও করেছে, একদম দুটোকে একদম নোংরা করে দিয়েছে। হে ভগবান, এগুলো ধুতে এখন দমটা বেরোবে। এদিকে দরজাটা খুলে দিই, এদিকে দরজাটা। তো চলো কলটা খুলে আসি। এই সামনে একটা স্কুলের বাচ্চাদের সব ছুটি হয়ে গেল, মাগুলো এই দেখো সব ধরে ধরে বাচ্চাগুলোকে নিয়ে আসছে। আমাদের বিড়াল মানে যেটাকে আমি খুব আদর করি, ওদের বাগানে গিয়ে বসে আছে। ওই যে সাদা রঙের দেখো, আমার ডাকটা কি এখন চিনেছে। যখনই ডাক দিই না কি সুন্দর টুকটুক করে চলে আসে, খুব মজা লাগে। আর এসে গায়ে একদম ই করে। আমার বড় আর একদম দেখতে পারে না বিড়াল টিড়াল, দেখলেই খচে যায়। ওর কী বলো তো, কুকুর বিড়াল কোনো কিছুই পছন্দ না। মানে কোনো কিছুকে যখন ইয়ে করি বলবে কি তোমরা সবসময় বিড়াল কুকুর এ করে। একটা হাতটা দিই কেন কি জানি তো চ্যাট 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 করছে, দাঁড়াও একটা হাতটা দিই। এদিকে কলটা লাগাই, ডিমগুলো তো আগে ধুই। এই আমার জবা ফুলের রঙটা দেখো তোমরা, কি সুন্দর হয়েছে, অরেঞ্জ কালারে, দেখতে পাচ্ছ কালারটা? জাস্ট একবার দেখো কি অদ্ভুত কালার। যা বাবা, পাম্পে জল নেই নাকি রে? জল নেই, পায়েলকে বললাম একটু পাম্পে সুইচটা দিতে। জলটা আসুক, তা করতে করতে সব কিছু ধোয়াধুয়ি এবার শুরু করি। উপরে পরিষ্কার করবো, উপরটা ঘরগুলোও সব গুছাতে হবে, সব ঘরগুলো নোংরা করে রেখে দিয়েছি। চলো তাহলে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি, পুরো কাজ করতে হবে এবার। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।